হযরতে আদম আলাইহিস সালামের এই দুই সন্তান কোরবানি করেছিল আদম নবীর কথা মতো, যে চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসো, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে। ওই জামানার কোরবানি ছিল এইটা। কথা বুঝতেছে? হযরতে আদম নবীর ওই জামানার শরীয়ত ছিল এরকম, আপনি কোরবানি জবাই করে রেখে আসবেন চাটিয়াল ময়দানে, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে, তাহলে বুঝবেন আপনার টাকা হালাল, ওইটা কবুল হয়েছে। আর যারটা পোড়াবে না, অভাবে থেকে যাবে, তার বুঝতে হবে টাকার ভেতরে 2 নাম্বারই আছে। আমার মনে হয় এই শরীয়ত যদি আজ বাংলাদেশে থাকতো, কত মানুষ যে ধরা খেত আল্লাহ ভালো জানে। এই জন্য যারা অবৈধ ইনকাম করে, যাদের টাকা পয়সা হালাল না, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষ ফাঁকি দেওয়া টাকা, জেনে শুনে তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। যদি কেউ করে জেনে শুনে, তাহলে আপনার হালাল টাকার কোরবানি হবে না। নাকি মাসলা বলা ভুল হয়ে গেল? এই এলাকায় এসব আছে। আপনি কোরআনে যত জায়গায় কোরবানি শব্দটা পাবেন, দেখবেন তার আগে আল্লাহ নামাজের কথা দিয়েছেন, ওলে ইন্না সলাতি ওয়া নুসুকি। এই যে সলাতি ওয়া নুসুকি, নুসুক শব্দের অর্থ 3টা। 1 নম্বরে কোরবানি, 2 নম্বরে হজের ক্রিয়াকলাপ, 3 নম্বরে ইবাদত বন্দেগী। আপনি 1 নম্বরে ধরেন কোরবানি দেওয়া, আল্লাহ আগে নামাজ, এরপরে কোরবানি দিয়েছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের নামে নামাজ পড়েন, এরপরে কোরবানি দেন। এখান থেকে মাসলা বের হয়, যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। এলাকায় করেন কেউ, আপনারটাও হবে না। হযরতে আদম নবীর শরীয়ত যদি এখন থাকতো, কত বড় বড় হাসি সে ধরা খেত আল্লাহ ভালো জানে, আমরাও ধরা খেতাম। কারণ আজ হাজারো মানুষ কোরবানি দিচ্ছে, আজ 50টা আকিস গ্রুপে কোরবানি দেবে, আমার মনে হয় কয়েকশো। টাকা যদি রিকশা চালকের মতো হালাল ইনকাম করে কোরবানি দেওয়া লাগতো, এভাবে হাজার হাজার গরু আমরা একজনকে কোরবানি দিতে দেখতাম না। চাটিয়াল ময়দানে রেখে আসার কারণে যখন কবুল হয়নি, ওকে শয়তান তখন ধোঁকা দিয়েছে, পথের এই কাঁটা, এই ভাই, এটাই সরিয়ে ফেল, তাহলে সুন্দরী মেয়েকে তুই পেয়ে যাবি। আল্লাহ পাক বলেন একজনেরটা কবুল হয়েছিল, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর যারটা কবুল হয়নি, এই লোকটা ডাক দিয়ে বলেছে, কাবিল ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোরে আজকে আর এখান থেকে বাড়ি যেতে দেব না, তোরে মেরে ফেলবো। আজ বাংলাদেশে আপনি আয়াতটা মিলাবেন, বৈধভাবে সৎভাবে অনেকের সাথে অনেকে চরিত্র দিয়ে পেরে উঠতে পারে না, তখন তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এমন এমন মামলা, হামলা, বিপদ আপদ তার ভেতরে তারে ফেলে দেয়, সে যেন আর উঠতে না পারে। কোরআনে কারিমের সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 113 নম্বর আয়াত। বাড়িতে একটু আয়াতটা মিলাবেন। ওমায়াকেসবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। শেষ করে দেব, মেলা রাত হয়ে গেল, আমি তো এখনো খাবারই খাইনি, খাবার খাওয়া লাগবে না? পারবো, ঠিক আছে, আর একটু করে খাবার নিয়ে আসে। সূরা নিসার আয়াতের বর্ণনা বলছি। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজ করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। ও পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ যদি চর্মচোখে পাপের বোঝা দেখার মতো সুযোগ আমাদেরকে দিত, এদেশে আজ হাজারো ভদ্রলোক নামে যারা, এরা রাস্তায় বের হতে পারতো না।
বিনা কারণে একটা মানুষের উপরে দোষটা আপনি চাপিয়ে দিলেন, অথচ লোকটা ও বিষয় কিছু জানেই না। কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার মতো রকম ঈমান এবং যোগ্যতা দান করো, বলেন আমিন। জীবন চলে যাবে, নিরপরাধ কোন মানুষকে আমরা যেন না ফাঁসাই। আপনি ওরে ফাঁসিয়ে ওর ক্ষতি করতে পারেননি, নিজে পাপের বোঝা আপনি বহন করে নিয়ে বেড়াচ্ছেন। হয়তো আজ আমাদের ওই চোখ নেই, তা আমরা দেখতে পাচ্ছি না। সাদা ধুতি পরে সুন্দরভাবে গোসল করে গোঁফ দাড়ি কেটে একেবারে ফেরেশতার মতো লাগতেছে আপনাকে। আপনি যে কাজ করিয়ে এসেছেন, এটা যদি সত্যি শরীরে লেখা থাকতো, আল্লাহ শুধু সাত্তার নামের ওসিলায় আপনার শরীরে এই গুনাহটা লিখে দেয়নি। উনি যদি সাত্তার নাম না নিত, তাহলে আমরা যে যে অপরাধ করি ওইটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় লেখা থাকতো, রাস্তায় বের হওয়া যেত। দিনাজপুরবাসী যখন ওটা কবুল হয়নি, তখন হাত বাড়িয়েছে, আমি তোকে মেরে ফেলবো। যাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে হযরতে আদম নবীর সন্তান হাবিল, এ কিন্তু আর হাত উত্তোলন করেনি মেরে ফেলার জন্য। তিনি একটা কথা শুনিয়েছিলেন ভাইকে। আজ আমরা যারা একামতে দিনের সাথে আছি, এদেশে ইসলাম কায়েম হোক, এই নেশা এই পেশা নিয়ে ঘুরি, তাদের ওই একই কথা। এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরও আমরা পাল্টা আক্রমণ করি না। আমরা আদম নবীর সন্তান হাবিলের মতো এই কথাই বলি, হে ভাই কাবিল, তোমারটা কবুল হয়নি, এজন্য তুমি আমাকে মেরে ফেলতে চাও। আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না, তোমাকে মেরেও ফেলতে চাইবো না। ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক কিন্তু মুত্তাকি যারা, তাদের কোরবানি দুনিয়ায় কবুল করে থাকেন। আয়াত দিয়ে প্রমাণ হয়, সামনে কোরবানি কবুল হবে শুধু বাংলাদেশে তাদের, যে মানুষগুলো দুনিয়ায় মুত্তাকি। মুত্তাকি কি? আল্লাহকে ভয় করে, এই কথা আমরা সবাই জানি। মুত্তাকি না। পৃথিবীতে মুত্তাকি হওয়ার জন্য সবচাইতে সুন্দর যে সংজ্ঞাটা আমার ব্রেনে এসেছে, আমি দেখতে পেয়েছি, পৃথিবীতে যেখানে যার যেই দায়িত্ব, ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে মুত্তাকি। এটা আজ বাংলাদেশের মানুষ যদি বুঝে ফেলতো, এদেশের কোরবানি সবারটা কবুল হয়ে যেত। যে যেখানে আসি ওই জায়গায় আমার দায়িত্ব কি আমি পালন করব। দুনিয়ায় একদিকে চলে গেলেও আমি পালন করব। এখানে আমি যখন বসি, এই চেয়ারটা আমার জন্য একটা আমানত। এটা কি হবে কি হবে না, ওদিকে ভাবার সময় কোরআনপন্থী লোকদের থাকে না। কারণ আমি মুত্তাকি, আমার এই দায়িত্ব, এই আমানত আমি পালন করবই। আজ 48,000-এর উপরে পীর এই দেশে, লক্ষ লক্ষ আলেমেরা। আজকে যদি এই দায়িত্বটা সত্যি পালন করতে পারতাম, আমার মনে হয় এই দেশে অবৈধ কাজ করার পরে মানুষের একটু অনুশোচনা হলেও আসতো। শুধু জুলুম করার কারণে যারা দায়িত্বে আছে, ওরাই আল্লাহর দরবারে দাঁড়াবে মনে করছেন। এই দেশের হাজার হাজার আলেম, হাজার হাজার মসজিদের ইমাম, খতিব, বক্তা, এরা আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনি জাতিকে পাগল করতে পারেন, আল্লাহ পাগল হবে? দিনাজপুরবাসী এবার একটা 9টা ব্যাখ্যা এই মুত্তাকির আছে। আমরা একটা একটা করে বলি নাকি? না, আপনাদের মনে হয় এরকম আগ্রহ আর নেই। আগ্রহ আছে, যে বারবার ডিস্টার্ব করছে, কিছু বলছেন না। এই যে বারবার 2 বার দিল, বলে টাকা তোলেন, টাকা তোলেন। টাকা আমি তুলতে পারি? টাকা তোলার জন্য তো কিছু হাওয়া দেওয়া লাগে, তো সে হাওয়া পাবো কোথায়? ব্যাগ দিতে বলছে। এই মাহফিল এইভাবে হয় না। আপনারা কি করছেন? আমরা তুললেন 9:45-এ। এ পর্যন্ত আপনারা যদি কালেকশনে ঠিক করতে না পারেন, আমি তো বললাম যে এগুলো পারি না। যারা নিয়ে যাচ্ছে, যারা দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন, ওগুলো আর বাড়ি নিয়েছে না, বিপদে পড়বেন, দিয়েছেন।
আপনার অন্তত একটা টাকা হলেও যেন এই অনুষ্ঠানে থাকে। এই যারা যাচ্ছে একটু দেন তো, 2-4 মিনিটের ভেতরে আমরা যাব, এখন অনেক কথা বাকি।